हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 9। तुष्य धर्म कला सर्गे नर नारायण वृषिं भृत्वात्मोपशमोपेतं कमोरोत दुश्चरं तपः। শব্দরে বলা আছে তুষ্যে চতুর্থ অবতারে ধর্মকলা ধর্ম রাজ্যের পত্নী স্বর্গে জন্মগ্রহণ করে নর এবং নারায়ণ নামক ঋষিগণ ভৃত হয়ে আত্ম উপশম ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে উপেতম প্রাপ্ত হওয়ার জন্যে অকরোত করেছিলেন দুশ্চরম অত্যন্ত দুঃসাধ্য তপশ্চর্যা। অনুবাদ। চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাৎপর্য: মহারাজ ঋষভদেব তার পুত্রদের উপদেশ দেন যে তপস্যা অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। আমাদের শিক্ষা দান করার জন্য ভগবান স্বয়ং আচরণ করেছেন। আত্মবিস্মৃত জীবদের প্রতি ভগবান অত্যন্ত কৃপালু। তাই সমস্ত বদ্ধ জীবদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে প্রয়োজনীয় নির্দেশাদি প্রদান করেন এবং তার সুযোগ্য সন্তানদের তার প্রতিনিধি রূপে প্রেরণ করেন। আজ থেকে প্রায় 507 বছর পূর্বে সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। কলিযুগের অত্যন্ত অধপতিত মানুষদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের কথা প্রায় সকলেরই মনে আছে। হিমালয় পর্বতে বদরিকাশ্রমে নরনারায়ণ ঋষি এখনও পূজিত হন। হরি বল। এখানে 9 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা এখান থেকে যা ভাগবতম তাৎপর্য থেকে জানতে পারছি যে প্রত্যেককেই আমাদের তপস্যা করতে হবে, তপস্যা ছাড়া কিছু হবে না। এখানে বলা হচ্ছে মহারাজ ঋষভদেব তার পুত্রদের উপদেশ দেন যে তপস্যা অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। আমরা যদি তপস্যা না করি আমাদের জীবনে কিছু হবে না। তার জন্যে ঋষভদেব তার পুত্রদের সেই শিক্ষা দিচ্ছেন যে কি মানব জীবনের তপস্যা অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। যদি আমরা ভগবানকে জানতে চাই কিংবা পরম তত্ত্বকে জানতে চাই তাহলে আমাদের তপস্যা করতে হবে। এই তপস্যা ছাড়া কিছু হবে না। তার জন্য বলা হচ্ছে বিশেষ করে আমাদের যে মহামন্ত্র আছে
মহামন্ত্র জপ সাধন করা, আর এই শাস্ত্রে যা দেওয়া আছে সেগুলো পাঠ করা কিংবা জানার জন্য তপস্যা করা, এবং বিশেষ করে ভগবান যে অনুশাসন দিয়েছেন সেটাকে সঠিকভাবে পালন করার তপস্যা করা, চেষ্টা করা। এই তপস্যা মানে কষ্ট, তকলিফ ওঠানো। যদি আমরা মনে করি কষ্ট হচ্ছে তাহলে তপস্যা হচ্ছে, তপস্যা কষ্ট ছাড়া তপস্যা হবে না। তার জন্যেই এই জড়জগৎ থেকে, জড়জগৎ মায়ার কোপ থেকে বাঁচার জন্য আমাদের তপস্যা করতে হবে। আর মায়া কি, মহামায়া ও যোগমায়া। মহামায়া কি করেন না, ভগবান থেকে বিস্মৃতি করার জন্য তিনি সবসময় করেন। আর যোগমায়া কি করেন, ভগবানকে যাতে আমরা মনে করতে পারি, ভগবানের সেবা পুজো করতে পারি, তার জন্য যোগমায়া সবসময় কি করেন, সহায়তা করেন। সুতরাং এই জগতে আমরা যদি ভগবানের সেবা করতে চাই তাহলে তপস্যা করতে হবে, জানতে হবে ভগবানকে। আর ভগবানকে জানার জন্যে তপস্যা করতে হবে, আর জানতে পারলে শান্তি পাওয়া যাবে। জ্ঞাতমাং শান্তি মুচ্ছতি। যতক্ষণ ভগবানকে জানানো যাচ্ছে আমরা জানতে পারছি না, ততক্ষণ আমরা শান্তি পেতে পারবো না। তার জন্য শান্তি পাওয়ার জন্যেই আমাদেরকে ভগবানকে জানতে হবে, আর জানার জন্য তপস্যা করতে হবে। সেই তপস্যা কি না, ভগবান যেরকম যেরকম অনুশাসন দিয়েছেন সেরকম ভাবে আমাদেরকে সাধনা করতে হবে। হ্যাঁ, যজ্ঞ যেরকম ভগবান বলছেন যে জ্ঞানতমাং শান্তি মুচ্ছতি, জ্ঞানতমাং শান্তি মুচ্ছতি। তার আগে বলছেন কি, ভোক্তারাং জগৎ তপস্যাম। ভোক্তারাম, ভোক্তাকে জেনে আমরা জানতে হবে, তার জন্য তপস্যা করতে হবে। ভোক্তারাম জগৎ তপস্যাম, আর তপস্যা করতে হবে তাকে জানার জন্য। সর্বলোক মহেশ্বর, এই সর্বলোকের মহেশ্বরকে, ঈশ্বরকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ, এটা জানার জন্য তপস্যা করতে হবে। সুহৃদ সর্বভূতানাং জ্ঞানতমাং শান্তি মুচ্ছতি। সুহৃদ সর্বভূতানাং, সবাইয়ের সে ভগবান হচ্ছেন পরম হিতকাঙ্ক্ষী বন্ধু। এই যখন আমরা জানতে পারবো তখন আমরা শান্তি পাব। তার জন্য জানার জন্য আমাদের তপস্যা করতে হবে। বিনা তপস্যায় ভগবানকে জানা যাবে না। আর যখন জানতে পারবো তখন শান্তি পাবো। তার জন্য বিশেষ করে এই সংসারে সেইভাবে ভগবান এই সংসার তৈরি করেছেন যে কি ভগবানকে যে জানবে কিংবা ভগবান চরণে শরণ্যে দাসত্ব স্বীকার করবে সেই শান্তি পাবে। তার জন্য এই কথার উপর পূর্ণ বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে আমাদের কি করতে হবে, নাম সাধনের সর্বসিদ্ধি খণ্ডায় রোগ শোক ব্যাধি। যদি আমরা সাধনা করি ঠিকভাবে তাহলে কি হবে না, আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো এবং শান্তি পাবো। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি, আপনাদের মঙ্গল জন্য, সংসারের মঙ্গলের জন্য। সর্ববন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थिति भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परोत्तर उपाय सर्ववेद सुदृश्यते। सब वेद शास्त्र एकटाई कथा की नाम, এই নাম বিনা আর কিছু নেই। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হতে হয় সর্বজগৎ নিস্তার। এই নামের মাধ্যম দিয়ে আমাদের সবকিছু সমাধান হবে কিংবা সবকিছু সফল হবে। তার জন্য নামকে বলা হচ্ছে নাম প্রভু, যে কি ভগবান এবং নামের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, অভিন্নত নামি নামিনে। তার জন্য আমাদের সবসময় কি করতে হবে, ভগবানের নাম উচ্চারণ করতে হবে, নামের সাধনা করতে হবে নামকে। হ্যাঁ, আমাদের সার্বিক মঙ্গলে সবার মঙ্গল প্রার্থনা করি। হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।